হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটা আমাদের এসএসসি আর রেলওয়ে স্পেশাল যে ক্লাসটা আমরা শুরু করেছি, তার আজকে আমাদের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকেও আমরা নাম্বার সিস্টেমের উপরেই ক্লাস করব, মানে বেসিক্যালি নাম্বার যে চ্যাপ্টারটা তার উপরে ক্লাস করব। দেখো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছো তাদেরকে বলে দিই, এই যে আমাদের বইটা অবজেক্টিভ অ্যারিথমেটিক এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা স্পেশাল আর এস আগরওয়ালের যে বইটা, এটারই আমরা সলিউশন ক্লাস করছি। ঠিক আছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা আমাদের নাম্বারস, এর আমরা ক্লাস শুরু করেছি। তো এর যে অনুশীলনী 1 যে, তার আমরা কোশ্চেনের সলিউশন ক্লাস বা অ্যানালিসিস ক্লাস আমরা করব। ঠিক আছে, দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা 41 নাম্বার কোশ্চেন, 106 গুণ 106 যোগ 94 গুণ 94, এরকম টাইপসের কোশ্চেন আমি গতদিন লাস্ট কোশ্চেন আমাদের এরকম টাইপসের কোশ্চেন ছিল, সেখানে আমি কি বলেছিলাম, ফার্স্ট দেখো 106টা 100 থেকে কত বড়, 100 থেকে 6 বড়। তাহলে প্রথমে আছে 100 যোগ 6, আবার আছে 100 যোগ 6, হয়ে গেল, তারপরে প্লাস চিহ্ন আছে। 94টা 100 থেকে কত ছোট, 6 ছোট, তাহলে 100 মাইনাস 6 ইন্টু 100 মাইনাস 6। এটা কি ফর্মুলায় দুটো সেম জিনিস গুণ আছে, তার মানে এই একটা জিনিসের হোল স্কয়ার বলতে পারি। আবার যোগ দুটো সেম জিনিস গুণ আছে, তাহলে এটা মাইনাস এটা হোল স্কয়ার বলতে পারি। এটা কেমন এসছে দেখো, এটা a প্লাস বি এর হোল স্কয়ার আকারে এসছে, প্লাস ওটা a মাইনাস বি এর হোল স্কয়ার আকারে এসছে। এটা কিসের সূত্র, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। হয়ে গেল, সমান সমান 2 লিখে দিলাম। এর ভ্যালু আমি কত ধরেছি এখানে, 100, তাহলে 100 স্কয়ার। আচ্ছা 100 স্কয়ার কত হয়, 100 এর পরে দুটো শূন্য, প্লাস b স্কয়ার মানে 6, 6 স্কয়ার 6 6 36, তাহলে আমাদের কত হয়ে গেল, 2 ইন্টু 10,036। এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে, 20,072, তাই তো, 36 গুণি 72, তাহলে সঠিক উত্তর আমার কোনটা, সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার, 20,072 আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন, 1008 গুণ 992, এটার কত বেরোবে? আমরা এরকম যখন দুটো প্রোডাক্ট থাকবে না, আমরা দেখে নেবো এ প্লাস বি আর এ মাইনাস বি আকারে করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে প্রথমটাকে দেখো আমরা করতে পারি, নিচেই করছি 1000 প্লাস 8 করতে পারি, হয়ে গেল। পরেরটাকে কি করতে পারি, 1000 মাইনাস 8 করতে পারি, 992 হয়ে গেল। এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি গুণ এ মাইনাস বি। এ প্লাস বি গুণ এ মাইনাস বির ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস আমার কি বি স্কোয়ার, হয়ে গেল। আচ্ছা এ স্কোয়ার করলে আমাদের কত হচ্ছে, এ স্কোয়ার করলে হচ্ছে 3টে শূন্য আছে, আরো 3টে শূন্য বসিয়ে দিলাম, আর 8 স্কোয়ার 8 আর 64, তাহলে 64 মাইনাস হবে, আমি এই লাইনেই 64 মাইনাস করে দিচ্ছি। তাহলে কত হবে, 4, 6 আর 4 10, এটা হলো 7, 7 আর 3 10, এটা হলো 1, 9 9 9 9, তাহলে 4টে 9 তারপরে 36, 4টে 9 এর পরে 36 কোথায় আছে, ডি নাম্বার অপশনে আছে, তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন, এটা ব্যাংকের কোশ্চেন, রুট কোশ্চেন মার্ক সমান সমান 88 গুণ আমার 42 ডিভাইডেড আমার 16 আছে। ওকে, ফার্স্টে আমরা ডান দিকেরটা সলিউশন করি। 88 গুণ আমার 42 আছে, ডিভাইডেড 16 আছে। 8 দিয়ে যদি কাটাকাটি করি, 8 দুগুণি 16, 8 দিয়ে কাটলে 8 11 কত, 88, 2 দিয়ে 42 কাটলে 2 দুগুণি 4, 2 1 2, মানে কত, বেসিক্যালি 11 গুণ আমার 21। আমি এটা গুণ করছি না। ওকে, আচ্ছা যদি গুণ না করি এটা কি করা যাবে, এটা হচ্ছে রুট কোশ্চেন মার্কের ভ্যালু। আমি যদি উভয় দিকে হোল স্কয়ার করেই দিই, তাহলে কি বাঁ দিকের এই রুট ওভারটা চলে যায়, কারণ রুট ওভারের হোল স্কয়ার মানে কি, শুধু ওটাই পড়ে থাকে। তাহলে কোশ্চেন মার্ক সমান সমান 11 গুণ 21 এর হোল স্কয়ার। গুণ সম্পর্কে আছে, তাহলে দুটো আলাদা আলাদা আমরা স্কোয়ার করে দিতে পারি। 11 স্কোয়ার 121, আর 21 স্কোয়ার 441, তাহলে বেসিক্যালি 121 এর সাথে 441 গুণ হবে। ওকে, আচ্ছা 441 গুণ 121 আছে, তো 121কে আমরা 100 যোগ আমার 20 যোগ আমার 1 আমি করতে পারি। আচ্ছা অনেকে ভাবতে পারো আমি এই লাইনেও কিন্তু করে দিতে পারি, 11কে 21 দিয়ে গুণ করে তারপরে তার স্কোয়ার করলে সেটাও তোমাদের সুবিধা। ঠিক আছে, আমরা এইভাবে করছি কারণ ভেঙে ভেঙে করলে আমাদের ক্যালকুলেশন কম করতে হয়। ঠিক আছে, আচ্ছা প্রথমে 441কে 100 দিয়ে গুণ করলে 441 যেরকম আছে, লাস্টে দুটো শূন্য বসে যাবে। 441কে 20 দিয়ে গুণ করলে কত, 2 1 2, 4 2 4, 4 2 8, 8 8 2 0 হয়ে গেল। আর লাস্ট 1 দিয়ে গুণ করলে 441, সব কটার আগে প্লাস চিহ্ন আছে, যারা যোগ করে দেবো। 1 4 আর 2 6, 8 আর 4 12 13, 3 হাতে থাকে 1, 8 আর 4 12 1 13, 3 হাতে থাকে 1, 4 আর 5, 53,361, মানে কোনটা, ডি নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এবার দেখো এখানে ফার্স্টে কি আছে, প্রথমে আছে 5/6, তারপর আছে গুণ 2/9, হয়ে গেল। এবার কি ভাগ আছে, আচ্ছা ভাগকে আমরা কি করবো, একবারে গুণ করে উল্টে দেবো, মানে গুণ আমার কত, 9/4। আবার ভাগ চিহ্ন আছে, তাহলে সেটাকে আমি গুণ করে উল্টে দেবো, মানে 7/6। যখন এরকম ব্র্যাকেট কোনো কিছু থাকবে না, তখন সবকটা ভাগকে তুমি উল্টে গুণ করে দিতে পারো, কিন্তু যদি ব্র্যাকেট থাকে তখন দেখে নিতে হবে যে সবার আগে কার কাজ করতে হবে। ওকে,
চলো এখান থেকে কাটাকাটি করলে 9 দিয়ে 9 কাটাকাটি চলে যায়, আর 2 দিয়ে কাটলে 2 দুগুনি 4 একবারে। তাহলে উপরে 5 আর 7 কত, 5 7 35, আর নিচে 6 দুগুনি 12, 6 12 কত 72। তাহলে 35/72। আচ্ছা 35 এর ডবল কত, 35 এর ডবল 70। তাহলে খুব কাছাকাছি সংখ্যা 72, তার মানে কি বলতে পারি আমরা 0.49 আমরা বলতে পারি। কারণ যদি 35/70 হতো তাহলে 0.5 হতো। ওকে, যেহেতু নিচে 72 আছে, খুব কাছের আমাদের সংখ্যা 0.49 আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি। তাছাড়া আমি ভাগ করেও দেখাচ্ছি। দিয়ে 35 করলাম, ফার্স্টে দশমিক দিয়ে 0 আনলাম, 4 বারে যাবে কারণ 5 বারে যাবে না, 4 দুগুনি 8, 4 7 28, তাহলে 8 আর 2 এটা হয়ে গেল 9, 9 মানে এটা হয়ে গেল 6 হয়ে গেল। তারপরে দশমিকের জন্য আরেকটা 0 আসবে, এবার কত যাবে, যদি 9 দিয়ে করি 7 9 63 যাবে না, 8 বারে যাবে, তাহলে 8 দুগুনি 16, 6 হাতে থাকে 1, 7 8 56 57 আসলো 4, এটা হলো 8, 8 আর 4 12, এখানে আবার 44। আচ্ছা এরকম করে চলতে থাকবে, মানে 0.48 এর পরে আরো একটা কিছু নাম্বার হবে, যেহেতু আচ্ছা একটু ভালো করে লিখি, তাহলে 0.48 তারপরেও কিছু নাম্বার আছে, তাহলে 48 কে আমরা 0.49 অ্যাসাম্পশন করে বলতেই পারি, মানে অ্যাপ্রক্সিমেশন করে বলতেই পারি। তাহলে সি অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা আমি কি বলেছিলাম, এই মতো যদি ভাগ থাকে সবকটাকে গুণ করে দেবো, গুণ করে উল্টে দেবো। তাহলে ফার্স্টে আছে এখানে 8 9 8 8, তারপরে ভাগ 8 আছে, আমি গুণ 1/8 করে দিলাম, ভাগ 4 আছে, গুণ করে আমি 1/4 করে দিলাম। আচ্ছা কাটাকাটি যদি করি, ফার্স্টে দেখি 8 দ্বারা ভাগ, মানে 8 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় নাকি কি করে বুঝবো, লাস্টের 3টে ডিজিট 8 দ্বারা ভাগ যেতে হবে, সেটা আমি ক্লাসে বলেছিলাম আর কি। তাহলে 8 1 8, 8 2 16, 3 8 24, 4 32, যাচ্ছে না 8 দ্বারা ভাগ, তাহলে 4 দিয়ে করি, 4 দুগুনি 8, 4 দিয়ে করলে 4 দুগুনি 8, 4 দুগুনি 8 18, 4 4 16 17 18 28, 4 7 28, আর কিছু ভাগ যাচ্ছে, আর কিচ্ছু দিয়ে যাচ্ছে না। তাহলে ওপরে আছে 2 2 4 7, আর নিচে আছে 4 দুগুনি 8, এটাকে যদি আমি ভাঙাই, ভাঙালে হবে 3 8 24, 8 দুগুনি 16 হয়ে গেল 16, 6 64, 8 8 64 চলে গেল 64, তারপরে আসলো কত 7, শুধু 7 দিয়ে ভাগ যাবে না, 0 0 মানে 7। এবার আমরা দশমিক দেবো, দশমিক দিয়ে 0 আনবো, তাহলে কত 8 8 64, তাহলে অ্যান্সার কত 6 হলো, মানে 280.8 এর পরে সামথিং আরো জিনিস হবে, তার মানে যে ডি নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। দেখো ক্লিয়ার, যদি পুরোটাও তোমরা করতে চাও, দেখো নিচে 6 এসছে, তো একে যদি 8 দিয়ে করো, আবার এই যে দশমিকটা আছে এর জন্য 0 আসবে, 7 8 56 40, 5 8 কত 40, মানে এই যে লাস্টে আমাদের 75 আসলো, তারপরে 280.876 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 1/4 1/3 হলো 15, তাহলে একটা সংখ্যা আছে এক্স, এর 1/3 মানে গুণ 1/3, তার 1/4। আচ্ছা ফার্স্টে 1/4 আছে, ওটা কোনো ব্যাপার না, যেহেতু সব মাল্টিপ্লাই আছে, গুণই আছে, আমরা আগে পরে লিখতেই পারি। এটার ভ্যালু আছে আমার 15, তাহলে এক্স এর ভ্যালু কত, 15 গুণ 4 গুণ 3, 4 15 60, 3 6 18, 180, তাহলে সংখ্যাটা হয়ে গেল 180। আমাকে বলেছে সংখ্যাটির 3 দশমাংশ হলো কত, তাহলে সংখ্যাটি 3 দশমাংশ মানে 180-র 3 দশমাংশ মানে 3/10, 0 0 কেটে গেল, 3 18 কত 54, তাহলে সঠিক উত্তর 54, মানে ডি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, কোনো রকম কোনো কোশ্চেনে যদি প্রবলেম হয় ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, যেহেতু এটা লাইভ ক্লাস না, আমি রেগুলারই একটা কথাই বলি, লাইভ ক্লাস না যেহেতু অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের ওটাকে রিকভারি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, পরের কোশ্চেন মার্কের স্কোয়ার আছে আমার কি 3 5 1 6 4 9, তাহলে শুধু কোশ্চেন মার্ক সমান সমান কি রুট ওভার হয়ে যাবে 3 5 1 6 4 9, তাহলে আমরা 3 5 1 6 4 9 এর আমরা বর্গমূল করব। কত 6 6 36 হবে না, তাহলে 5 5 5 কত 25, 25 মানে 10, আর এখানে 16 নামলো, 5 এর ডবল কত 10, এবার কত দিয়ে যাবে 10, তাহলে এখানে আমি 5 এর পরে যেই নাম্বারটা বসাবো 10 এর পরেও সেম নাম্বারই বসাবো। আচ্ছা 9 বসালে দেখি 9 9 81, 9 1 কে 9, 1 মানে হচ্ছে এটা 5 নামলো, 8 9 10 11, 3 নামলো 35, তাহলে 35 49, 59 এর ডবল কি 9 9 18, 5 5 এর 10 11, এবার কত বসাবো 3 বসাবো, 3 তারিখে 9, 3 8 24 2, 3 9 33 34 35, পুরোপুরি ভাগ চলে গেল, তাহলে বর্গমূল 593, মানে 4 নাম্বার বা ডি নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটাও সেম টাইপের কোশ্চেন, এটা রেলওয়ের কোশ্চেন, দেখো রেলওয়ে 2006 এসেছিল, যেই কোশ্চেন আমরা প্রথমে বলেছিলাম, প্রথমে আছে 106, তাহলে ওটাকে 100 + 6 করতে পারি, পরেরটাকেও 100 + 6 করতে পারি, তাহলে দুটোকে গুণ করলে 100 + 6 হোল স্কয়ার করে দিলাম। পরেরটাকে কি আছে, আচ্ছা এটাকে এইভাবে থেকে, আচ্ছা এইভাবে করলে তো আমরা করতেই পাচ্ছি, এটাও আমরা 100 - 6 হোল স্কয়ার করলাম,
তারপর এখান থেকে 4ab এর কনসেপ্টে চলে যাবে কি করে, এ দেখো এটা a প্লাস বি আর এটা কত a মাইনাস বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মানে 4ab এর সূত্র। a কে আমি ধরেছি 100 আর b কে আমি ধরেছি 6, তাহলে 4 6 24, অ্যান্সার 2400। মানে সঠিক উত্তর কোনটা, এ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। কিন্তু এটাকে যদি আমি এইভাবে না করে আমি যদি এইভাবে করি, দেখো এক সেকেন্ড এটা একটুখানি ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমার 2400ই অ্যান্সার আসবে। আচ্ছা, প্রথমে আছে 106 গুণ 106, তাহলে ওটাকে আমি 106 এর হোল স্কয়ার করে দিলাম। তারপর আছে 94 গুণ 94, তাহলে সেটাকে আমি 94 এর হোল স্কয়ার করে দিলাম। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো না, তাহলে ফার্স্ট আমরা a প্লাস b করবো 106 প্লাস 94, তারপর আমরা a মাইনাস b করবো মানে 106 মাইনাস 94। 106 প্লাস 94 করলে কত হচ্ছে 106, 6 আর 4 10, 9 10 শূন্য হাতে থেকে 1 2 200, আর এটা 94 থেকে হয়ে গেল এটা 6, আর এটা হচ্ছে গিয়ে 6 6 6 12, তাহলে 12 দুগুণে কত 24, তাহলে অ্যান্সার 2400 আমাদের কারেক্ট অ্যান্সার। দুভাবেই করতে পারো, যেটা তোমাদের মানে সুইটেবল লাগবে সেটা তোমরা করবা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার আমাদের প্রপার ফর্মুলায় যাচ্ছে। দেখো প্রথমে আছে 397 গুণ 397 মানে 397 এর হোল স্কয়ার, পরে আছে 103 গুণ 103 মানে 103 এর হোল স্কয়ার, পরে আছে 2 ইন্টু 397 গুণ 103। এটা কিসের ফর্মুলা, এটা প্রথমটাকে যদি আমি a স্কয়ার ধরি, পরেরটাকে যদি আমি b স্কয়ার ধরি, তাহলে তারপরটা কি 2ab এর ফর্মুলা না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা মানে কি a প্লাস b এর আমার হোল স্কয়ার। তাহলে a ধরেছে আমি 397, b ধরেছে আমি 103, তার আমার হোল স্কয়ার বলেছে। কত হবে, 7 আর 3 10 এর শূন্য হাতে থাকে 1, 9 আর 0 9, 1 এ 10 এর শূন্য হাতে থাকে 1, 3 আর 1 4 এ 5, 500 স্কয়ার। 500 স্কয়ার কত, 5 5 25, আর দুটো শূন্য আছে তাহলে 4টে শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার 2,50,000, মানে বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো আজকে লাস্ট কোশ্চেন করা যাক। সেম কনসেপ্ট, দেখো 186 হোল স্কয়ার প্লাস 136 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 186 গুণ আমার 136 মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মানে a মাইনাস b এর হোল স্কয়ার। a কত ধরেছি, a ধরেছি 186, b কত ধরেছি 136, তার আমার হোল স্কয়ার। করি 6 থেকে 6 বাদ দিলে 0, 3 5 আর 3 কত 8, তাহলে 50, তাহলে 50 এর স্কয়ার। 50 এর কত 5 5 25, আর একটা শূন্য আছে ডবল হয়ে গেল দুটো শূন্য, তাহলে 2500 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে এ অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা আমাদের চ্যানেলে প্রথম এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো লাইক করোনি কাইন্ডলি লাইক করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকেও চাইলে জয়েন করতে পারো। এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, তোমরা যদি চাও এখানে আমাকে ফলো করে নিতে, তোমরা আমাকে ফলো করে নিতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ। কোনো রকম যদি কোনো রকম কোশ্চেন নিয়ে প্রবলেম হয়, আমাকে জাস্ট কোশ্চেন নাম্বারটা মেনশন করে একটুখানি কমেন্টে জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি, এই জিনিসটা বুঝতে পারিনি, বলবে, আমি সেটাকে নেক্সট ক্লাসে বা আমাদের যে লাইভ ক্লাস যে রেগুলার চলে সেই ক্লাসে আমি তোমাদের ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের জন্য থ্যাংক ইউ। চলো টাটা, বাই, ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, বাই।